রক্তদান শিবির মাধ্যমিকের আগে সেই রক্তদান শিবিরে তারস্বরে বাজছিল মাইক। সেই মাইক খুললেন বিধায়ক। কাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু, আর আজ তারস্বরে মাইক বাজানোর অভিযোগ রক্তদান শিবিরে। ডোমজুর সাপুইপাড়া বসুকাটি এলাকার ঘটনা। আমি বারবার বলে দিলাম মাইক থাকলে আমি প্রোগ্রামে যাবো না, চং থাকলে আমি প্রোগ্রামে যাবো না, চং থাকলে আমি যাবো না। বারবার মিটিং এর সিদ্ধান্ত হলো, তারপরে কেন লাগানো হয়েছে? টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সন্তু। আমরা দেখছি যে বিধায়ক দাঁড়িয়ে থেকে সেই মাইকগুলো খুলে দিচ্ছেন। নিঃসন্দেহে তার এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানাতেই হয়। কি বলছেন তিনি? দেখো, তিনি যেটা বলছেন যে মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের দিন কিন্তু এইভাবে মাইক বাজানো যায় না, তাই তিনি যখন হাওড়ার ডোমজুরের সাপুইপাড়া বসুকাটি অঞ্চলে তৃণমূল কংগ্রেস আয়োজিত রক্তদান থেকে তিনি যখন আমন্ত্রিত ছিলেন, তিনি যখন সেখানে যান, তখনই দেখেন যে বিভিন্ন জায়গায় যে তারস্বরে মাইক লাগানো হয়েছে, তারস্বরে মাইক বাজেন। সেই দৃশ্য তখন দেখা মাত্রই তিনি আগে অনুষ্ঠানে না গিয়ে তিনি আগে কিন্তু মাইক খোলান এবং উদ্যোক্তাদের কাছে দাবি করেন যে এক্ষুনি মাইক কিন্তু বন্ধ করতে হবে। তারপর নিজেই দাঁড়িয়ে থেকে কিন্তু এই মাইকগুলো খুলিয়ে দেন, তারপর তিনি রক্তদান শিবিরে যান। যদিও বিধায়ক যেটা বলছেন যে মাধ্যমিক পরীক্ষার আগের দিন কিন্তু এইভাবে তারস্বরে মাইক বাজানো আইনত সেটা অপরাধ, সেই কারণে তিনি এই মাইকগুলো বন্ধ করেছেন। যদিও মাধ্যমিক পরীক্ষার আগে কিভাবে এই তারস্বরে মাইক বাজিয়ে রক্তদান শিবির করা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বেশ, সরকার থেকে নির্দেশ আছে মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে কোনো মাইক বাজানো যাবে না। এছাড়া হাইকোর্টেরও নির্দেশ আছে। সেই মোতাবেক আমাদের সিদ্ধান্তই হয়েছিল যদি কোনো ফাঁকা মাঠে করা হয় তাহলে শুধুমাত্র ছোট বক্স দিয়ে অনুষ্ঠান করতে হবে। কিন্তু গিয়ে দেখলাম যে সেখানে চোঙও পর্যন্ত লাগানো আছে। সমস্ত চোঙ খুলিয়ে তারপরে এই প্রোগ্রাম আমরা করলাম।